একাদশ পল্লী। স্থান আলমবাজার মঠ। বর্ষ 1897 খ্রিস্টাব্দ। ইতঃপূর্বে বলিয়াছি, স্বামীজী প্রথমবার বিলাত হইতে ফিরিয়া যখন কলিকাতায় প্রত্যাগমন করেন, তখন বহু উৎসাহী যুবক স্বামীজীর নিকট যাতায়াত করিত। দেখা গিয়াছে, সেই সময়ে স্বামীজী অবিবাহিত যুবকগণকে ব্রহ্মচর্য ও ত্যাগের বিষয়ে সর্বদা উপদেশ দিতেন এবং সন্ন্যাস অথবা আপনার মোক্ষ ও জগতের কল্যাণার্থ সর্বস্ব ত্যাগ করিতে বহুধা উৎসাহিত করিতেন। আমরা তাহাকে অনেক সময় বলিতে শুনিয়াছি, সন্ন্যাস গ্রহণ না করিলে কাহারও যথার্থ আত্মজ্ঞান লাভই হইতে পারে না। তাহাই কেবল নহে, বহু জনহিতকর, বহু জনসুখকর কোন ঐহিক কার্যের অনুষ্ঠান ও তাহাতে সিদ্ধি লাভ করাও সন্ন্যাস ভিন্ন হয় না। তিনি সর্বদা ত্যাগের উচ্চাদর্শ উৎসাহী যুবকদের সম্মুখে স্থাপন করিতেন এবং কেহ সন্ন্যাস গ্রহণ করিবে এইরূপ অভিপ্রায় প্রকাশ করিলে তাহাকে সমধিক উৎসাহিত করিতেন ও কৃপা করিতেন। তাহার উৎসাহ বাক্যে তখন কতিপয় ভাগ্যবান যুবক সংসার আশ্রম ত্যাগ করিয়া তাহার দ্বারাই সন্ন্যাস আশ্রমে দীক্ষিত হইয়াছিল। ইহাদের মধ্যে যে চারিজনকে স্বামীজী প্রথম সন্ন্যাস দেন, তাহাদের সন্ন্যাস ব্রত গ্রহণের দিন শিষ্য আলমবাজার মঠে উপস্থিত ছিল। শিষ্যের মনে সেই দিন এখনো জাগরুক রহিয়াছে। স্বামী নিত্যানন্দ, বিরজানন্দ, প্রকাশানন্দ ও নির্ভয়ানন্দ নাম গ্রহণ করিয়া শ্রীরামকৃষ্ণ মণ্ডলীতে ইদানিং যাহারা সুপরিচিত, তাহারাই ওই দিনে সন্ন্যাস গ্রহণ করেন। মঠের সন্ন্যাসীগণের মুখে শিষ্য অনেকবার শুনিয়াছে যে ইহাদের মধ্যে একজনকে যাহাতে সন্ন্যাস না দেওয়া হয়, তজ্জন্য স্বামীজীর গুরু ভ্রাতৃগণ তাহাকে বহুধা অনুরোধ করেন। স্বামীজী তদুত্তরে বলিয়াছিলেন, আমরা যদি পাপী তাপী দীন দুঃখী পতিতদের উৎসাহ সাধনে পশ্চাৎপদ হই, তাহলে আর কে দেখবে? তোমরা এ বিষয়ে কোনরূপ প্রতিবাদী হইও না। স্বামীজীর বলবতী ইচ্ছাই পূর্ণ হইল। অনাথ শরণ স্বামীজী নিজ কৃপাগুণে তাহাকে সন্ন্যাস দিতে কৃত সংকল্প হইলেন। শিষ্য আজ 2 দিন হইতে মঠেই রহিয়াছে। স্বামীজী শিষ্যকে বলিলেন, তুই তো ভট্টাচ বামুন, আগামীকল্য তুই এদের শ্রাদ্ধ করিয়ে দিবি, পরদিন এদের সন্ন্যাস দিব। আজ পাঁজি পুঁথি সব পড়ে শুনে দেখে নিস। শিষ্য স্বামীজীর আজ্ঞা শিরোধার্য করিয়া লইল। সন্ন্যাস গ্রহণের পূর্বদিন সন্ন্যাস ব্রত ধারণে কৃত নিশ্চয় উক্ত ব্রহ্মচারী চতুষ্টয় মস্তক মুণ্ডন করিলেন। গঙ্গা স্নানান্তে শুভ্র বস্ত্র পরিধান করিয়া স্বামীজীর পাদপদ্ম বন্দনা করিলেন এবং স্বামীজীর স্নেহাশীর্বাদ লাভ করিয়া শ্রাদ্ধ করিবার জন্য উৎসাহিত হইলেন। এখানে ইহা বলা অত্যুক্তি হইবে না যে শাস্ত্রমতে যাহারা সন্ন্যাসাশ্রম গ্রহণ করেন, তাহাদিগকে আপনাদের শ্রাদ্ধ ওই সময়ে আপনি করিয়া লইতে হয়। কারণ সন্ন্যাস গ্রহণ করিলে লৌকিক কি বৈদিক কোনো বিষয়ে আর অধিকার থাকে না। পুত্র পৌত্রাদিকৃত শ্রাদ্ধ বা পিণ্ডদানাদি ক্রিয়ার ফল তাহাদিগকে আর স্পর্শ করিতে পারে না। সেই জন্য সন্ন্যাস গ্রহণের পূর্বে নিজের শ্রাদ্ধ নিজেই করিতে হয়। নিজের পায়ে নিজে পিণ্ড অর্পণ করিয়া সংসারের এমনকি নিজ দেহের পূর্ব সম্বন্ধাদি সংকল্প দ্বারা নিঃশেষে বিলোপ সাধন করিতে হয়। ইহাকে সন্ন্যাস গ্রহণের অধিবাস ক্রিয়া বলা যাইতে পারে। শিষ্য দেখিয়াছে, স্বামীজী এই সকল বৈদিক ক্রিয়াকাণ্ডে সম্পূর্ণ বিশ্বাসী ছিলেন। শাস্ত্রমতে এই সকল ক্রিয়াকাণ্ড ঠিক ঠিক সম্পন্ন না হইলে মহা বিরক্ত হইতেন। আজকাল যেমন গেরুয়া পরিয়া বাহির হইলেই অনেকে সন্ন্যাস দীক্ষা সম্পন্ন হইল বলিয়া মনে করেন, স্বামীজী সেরূপ মনে করিতেন না। গুরু পরম্পরাগত আবহমান কাল প্রচলিত ব্রহ্মবিদ্যা সাধন উপযোগী সন্ন্যাস ব্রত গ্রহণের প্রাগ অনুষ্ঠেয় নৈষ্ঠিক সংস্কারগুলি ব্রহ্মচারীগণের দ্বারা ঠিক ঠিক সাধন করাইয়া লইলেন।
আমরা এ কথাও শুনিয়াছি যে পরমহংসদেবের অপ্রকট হইবার পর স্বামীজী সন্ন্যাস লইবার বিধিবদ্ধ পদ্ধতি যে সকল উপনিষদাদি শাস্ত্রে আছে সে সকল আনাইয়া স্বীয় গুরু ভ্রাতৃগণের সঙ্গে একত্রে ঠাকুরের ছবির সম্মুখে বৈদিক মতে সন্ন্যাস গ্রহণ করিয়াছিলেন। আলমবাজার মঠে উপরতলায় যে জলের ঘর ছিল তাহাতে শ্রাদ্ধোপযোগী দ্রব্য সম্ভার আনিত হইয়াছে। স্বামী নিত্যানন্দ পিতৃপুরুষের শ্রাদ্ধক্রিয়া অনেকবার করিয়াছিলেন, সুতরাং আবশ্যক দ্রব্যাদি জোগাড়ের কোনো ত্রুটি হয় নাই। শিষ্য স্নানান্তে স্বামীজির আদেশে পৌরোহিত্য কার্যে ব্রতী হইল। মন্ত্রাদি যথাযথ পঠন পাঠন হইতে লাগিল। স্বামীজি একবার আসিয়া দেখিয়া যাইতে লাগিলেন। শ্রাদ্ধান্তে যখন ব্রহ্মচারী চতুষ্টয় নিজ নিজ পিণ্ড নিজ নিজ পদে অর্পণ করিয়া আজ হইতে সংসার সম্মুখে মৃতবৎ প্রতীয়মান হইলেন, শিষ্য তখন নিতান্ত ব্যাকুল হৃদয় হইল। সন্ন্যাসের কঠোরতা স্মরণ করিয়া মুহ্যমান হইল। পিণ্ডাদি লইয়া যখন তাহারা গঙ্গায় চলিয়া গেলেন, তখন স্বামীজি শিষ্যের ব্যাকুলতা দর্শন করিয়া বলিলেন, এসব দেখে শুনে তোর মনে ভয় হয়েছে না রে? শিষ্য নতমস্তকে সম্মতি জ্ঞাপন করায় স্বামীজি শিষ্যকে বলিলেন, সংসারে আজ থেকে এদের মৃত্যু হলো, কাল থেকে এদের নূতন দেহ, নূতন চিন্তা, নূতন পরিচ্ছদ হবে। এরা ব্রহ্মবীর্যে প্রদীপ্ত হয়ে জ্বলন্ত পাবকের ন্যায় অবস্থান করবে। না ধনেনা চা চেজ্জয়া ত্যাগেনৈকেনা অমৃতত্বমানসু। স্বামীজির কথা শুনিয়া শিষ্য নির্বাক হইয়া দাঁড়াইয়া রহিল। সন্ন্যাসের কঠোরতা স্মরণ করিয়া তাহার বুদ্ধি স্তম্ভিত হইয়া গেল। শাস্ত্র জ্ঞানাস্ফালন দূরীভূত হইল। সে ভাবিতে লাগিল, কার্যে ও কথায় এত প্রভেদ! কৃতশ্রাদ্ধ ব্রহ্মচারী চতুষ্টয় ইতোমধ্যে গঙ্গাতে পিণ্ডাদি নিক্ষেপ করিয়া আসিয়া স্বামীজির পাদপদ্ম বন্দনা করিলেন। স্বামীজি আশীর্বাদ করিয়া বলিলেন, তোমরা মানব জীবনের শ্রেষ্ঠ ব্রত গ্রহণে উৎসাহিত হইয়াছ। ধন্য তোমাদের জন্ম, ধন্য তোমাদের বংশ, ধন্য তোমাদের গর্ভধারিণী। কুলাং পবিত্রাং জননী কৃতার্থা। সেই দিন রাত্রে আহারান্তে স্বামীজি কেবল সন্ন্যাস ধর্ম বিষয়েই কথাবার্তা কহিতে লাগিলেন। সন্ন্যাস ব্রত গ্রহণ উৎসুক ব্রহ্মচারীগণকে লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন, আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায় চ। এই হচ্ছে সন্ন্যাসের প্রকৃত উদ্দেশ্য। সন্ন্যাস না হলে কেহ কদাচ ব্রহ্মজ্ঞ হতে পারে না, এ কথা বেদ বেদান্ত ঘোষণা করছে। যারা বলে সংসারও করব, ব্রহ্মজ্ঞ হব, তাদের কথা আদপেই শুনবি না। ওসব প্রচ্ছন্ন ভোগীদের স্তোক বাক্য। এতটুকু সংসারের ভোগেচ্ছা যার রয়েছে, এতটুকু কামনা যার রয়েছে, এ কঠিন পন্থা ভেবে তার ভয় হয়, তাই আপনাকে প্রবোধ দেবার জন্য বলে বেড়ায়, একুল উকুল দুকুল রেখে চলতে হবে। ও পাগলের কথা, উন্মাদের প্রলাপ, অশাস্ত্রীয় অবৈদিক মত। ত্যাগ ভিন্ন মুক্তি নাই, ত্যাগ ভিন্ন পরাভক্তি লাভ হয় না। ত্যাগ ত্যাগ নান্যঃ পন্থা বিদ্যতে যনায়। গীতাতেও আছে, কাম্যানাং কর্মণাং ন্যাসং সন্ন্যাসং কবয়ো বিদুঃ। সংসারের ঝঞ্ঝাট ছেড়ে না দিলে কারো মুক্তি হয় না। সংসার আশ্রমে যে রয়েছে, একটা না একটা কামনার দাস হয়েই যে সে ওই রূপে বদ্ধ রয়েছে, ইহা উহাতেই প্রমাণ হচ্ছে। নইলে সংসারে থাকবে কেন? হয় কামিনীর দাস, নয় অর্থের দাস, নয় মান যশ বিদ্যা ও পাণ্ডিত্যের দাস। এই দাসত্ব থেকে বেরিয়ে পড়লে তবে মুক্তির পন্থায় অগ্রসর হতে পারা যায়। যে যতই বলুক না কেন, আমি বুঝেছি, এসব ছেড়ে ছুড়ে না দিলে, সন্ন্যাস গ্রহণ না করলে কিছুতেই জীবের পরিত্রাণ নাই, কিছুতেই ব্রহ্মজ্ঞান লাভের সম্ভাবনা নাই। শিষ্য বলিল, মহাশয়, সন্ন্যাস গ্রহণ করিলেই কি সিদ্ধি লাভ হয়? স্বামীজি বলিলেন,
সিদ্ধ হয় কি না হয় পরের কথা, তুই যতক্ষণ না এই ভীষণ সংসারের গণ্ডি থেকে বেরিয়ে পড়তে পারছিস, যতক্ষণ না বাসনার দাসত্ব ছাড়তে পারছিস, ততক্ষণ তোর ভক্তি বা মুক্তি কিছুই লাভ হবে না। ব্রহ্মজ্ঞের কাছে সিদ্ধি ঋদ্ধি অতি তুচ্ছ কথা। শিষ্য বলিল, মহাশয়, সন্ন্যাসীর কোনরূপ কালাকাল বা প্রকারভেদ আছে কি? স্বামীজি বলিলেন, সন্ন্যাস ধর্ম সাধনের কালাকাল নাই। শ্রুতি বলছেন, ইয়াদাহারেব বিরজেত তাদাহারেব প্রব্রজেত। যখনই বৈরাগ্যের উদয় হবে তখনই প্রব্রজ্জা করবে। যোগাবশিষ্ঠেও রয়েছে, युवैव धर्मशीलः स्यात् अनित्यं खलु जीवितं को हि जानाति कस्याद्य मृत्युकालो भविष्यति। জীবনের অনিত্যতাবশত যুবককালেই ধর্মশীল হবে, কে জানে কখন কার দেহ যাবে। শাস্ত্রে চতুর্বিধ সন্ন্যাসের বিধান দেখতে পাওয়া যায়, বিদ্বৎ সন্ন্যাস, বিবিদিশা সন্ন্যাস, মর্কট সন্ন্যাস, আতুর সন্ন্যাস। হঠাৎ ঠিক ঠিক বৈরাগ্য হলো ও তখনই সন্ন্যাস নিয়ে বেরিয়ে পড়লে এটি প্রাক জন্ম সংস্কার না থাকলে হয় না। ইহারই নাম বিদ্বৎ সন্ন্যাস। আত্মতত্ত্ব জানবার প্রবল বাসনা থেকে শাস্ত্রপাঠ ও সাধনাদি দ্বারা স্বস্বরূপ অবগত হইবার জন্য কোনো ব্রহ্মজ্ঞ পুরুষের কাছে সন্ন্যাস নিয়ে স্বাধ্যায় ও সাধন ভজন করতে লাগলো, একে বিবিদিশা সন্ন্যাস বলে। সংসারের তাড়না, স্বজন বিয়োগ বা অন্য কোনো কারণে কেউ কেউ বেরিয়ে পড়ে সন্ন্যাস নেয়, কিন্তু এই বৈরাগ্য স্থায়ী হয় না, এর নাম মর্কট সন্ন্যাস। ঠাকুর যেমন বলতেন, বৈরাগ্য নিয়ে পশ্চিমে গিয়ে আবার একটা চাকরি বাগিয়ে নিলে, তারপর চাই কি পরিবার আনলে বা আবার বিয়ে করে ফেললে। আর এক প্রকার সন্ন্যাস আছে, যেমন মুমূর্ষু রোগশয্যায় শায়িত, বাঁচবার আশা নাই, তখন তাকে সন্ন্যাস দেবার বিধি আছে। সে যদি মরে তো পবিত্র সন্ন্যাস ব্রত গ্রহণ করে মরে গেল, পরজন্মে এই পুণ্যে ভালো জন্ম হবে। আর যদি বেঁচে যায় তো আর গৃহে না গিয়ে ব্রহ্মজ্ঞান লাভের চেষ্টায় সন্ন্যাসী হয়ে কাল যাপন করবে। তোর কাকাকে শিবানন্দ স্বামী আতুর সন্ন্যাস দিয়েছিল, সে মরে গেল, কিন্তু ওই রূপে সন্ন্যাস গ্রহণে তার উচ্চ জন্ম হবে। সন্ন্যাস না নিলে কিন্তু আত্মজ্ঞান লাভের আর উপায়ান্তর নাই। শিষ্য জিজ্ঞাসা করিল, মহাশয়, গৃহীদের তবে উপায়? স্বামীজি বলিলেন, সুকৃতিবশত কোনো না কোনো জন্মে তাদের বৈরাগ্য হবে। বৈরাগ্য এলেই হয়ে গেল, জন্ম মৃত্যু প্রহেলিকার পারে যাবার আর দেরি হয় না। তবে সকল নিয়মেরই দু একটা এক্সেপশন আছে। ঠিক ঠিক গৃহীর ধর্ম পালন করেও দু একটা মুক্ত পুরুষ হতে দেখা যায়, যেমন আমাদের মধ্যে নাগ মহাশয়। শিষ্য বলিল, মহাশয়, বৈরাগ্য ও সন্ন্যাস বিষয়ে উপনিষদাদি গ্রন্থেও বিশেষ উপদেশ পাওয়া যায় না। স্বামীজি বলিলেন, পাগলের মতো কি বলছিস? বৈরাগ্যই উপনিষদের প্রাণ। বিচারজনিত প্রজ্ঞাই উপনিষদ জ্ঞানের চরম লক্ষ্য। তবে আমার বিশ্বাস, ভগবান বুদ্ধদেবের পর থেকেই ভারতবর্ষে এই ত্যাগব্রত বিশেষ রূপে প্রচারিত হয়েছে এবং বৈরাগ্য ও বিষয় তৃষ্ণাই ধর্মের চরম লক্ষ্য বলে বিবেচিত হয়েছে। বৌদ্ধ ধর্মের সেই ত্যাগ বৈরাগ্য হিন্দু ধর্ম অ্যাবজর্ব করে নিয়েছে। ভগবান বুদ্ধের ন্যায় ত্যাগী মহাপুরুষ পৃথিবীতে আর জন্মায়নি। শিষ্য জিজ্ঞাসা করিল, তবে কি মহাশয় বুদ্ধদেবের জন্মাইবার পূর্বে দেশে ত্যাগ বৈরাগ্যের অল্পতা ছিল এবং দেশে সন্ন্যাসী ছিল না? স্বামীজি বলিলেন, তা কে বললে? সন্ন্যাসাশ্রম ছিল, কিন্তু উহাই জীবনের চরম লক্ষ্য বলে সাধারণের জানা ছিল না। বৈরাগ্য দার্ঢ্য ছিল না, বিবেক নিষ্ঠা ছিল না। সেই জন্য বুদ্ধদেব কত যোগী, কত সাধুর কাছে গিয়ে শান্তি পেলেন না। তারপর ইহাসনে শুষ্যতু মে শরীরং বলে আত্মজ্ঞান লাভের জন্য নিজেই বসে পড়লেন এবং প্রবুদ্ধ হয়ে তবে উঠলেন। ভারতবর্ষে এই যেসব সন্ন্যাসীদের মঠ ফট দেখতে পাচ্ছিস, এসব বৌদ্ধ ধর্মের অধিকারে ছিল।
হিন্দুরা সেই সকলকে এখন তাদের রঙে রাঙিয়ে নিজস্ব করে বসেছে। ভগবান বুদ্ধদেব হতেই যথার্থ সন্ন্যাসাশ্রমের সূত্রপাত হয়েছিল। তিনি সন্ন্যাসাশ্রমের মৃত কঙ্কালাস্থিতে প্রাণ সঞ্চার করে গেছেন। স্বামীজির গুরুভ্রাতা স্বামী রামকৃষ্ণানন্দ বলিলেন, বুদ্ধদেব জন্মাবার আগেও ভারতে আশ্রম চতুষ্টয় যে ছিল, সংহিতা পুরাণাদি তার প্রমাণস্থল। উত্তরে স্বামীজি বলিলেন, মন্নাদি সংহিতা পুরাণ সকলের অধিকাংশ এবং মহাভারতের অনেকটাও সেদিনকার শাস্ত্র। ভগবান বুদ্ধ তার ঢের আগের। স্বামী রামকৃষ্ণানন্দ বলিলেন, তাহলে বেদে, উপনিষদে, সংহিতায়, পুরাণে বৌদ্ধ ধর্মের সমালোচনা নিশ্চয়ই থাকত, কিন্তু এই সকল প্রাচীন গ্রন্থে যখন বৌদ্ধ ধর্মের আলোচনা দেখা যায় না, তুমি কি করে বলবে বুদ্ধদেব তার আগেকার লোক? দু চারখানি প্রাচীন পুরাণাদিতে বৌদ্ধ মতের আংশিক বর্ণনা রয়েছে, কিন্তু তা দেখে তো বলা যায় না যে হিন্দুর সংহিতা পুরাণাদি আধুনিক শাস্ত্র। স্বামীজি বলিলেন, হিস্ট্রি পড়ে দেখ, দেখতে পাবি হিন্দু ধর্ম বুদ্ধদেবের সব ভাবগুলি অ্যাবজর্ব করে এত বড় হয়েছে। স্বামী রামকৃষ্ণানন্দ বলিলেন, আমার বোধ হয় ত্যাগ, বৈরাগ্য প্রভৃতি জীবনে ঠিক ঠিক অনুষ্ঠান করে বুদ্ধদেব হিন্দু ধর্মের ভাবগুলি সজীব করে গেছেন মাত্র। স্বামীজি বলিলেন, ওই কথা কিন্তু প্রমাণ করা যায় না, কারণ বুদ্ধদেব জন্মাবার আগেকার কোনো হিস্ট্রি পাওয়া যায় না। হিস্ট্রিকে অথরিটি বলে মানলে এ কথা স্বীকার করতে হয় যে পুরাকালের ঘোর অন্ধকারে ভগবান বুদ্ধদেবই একমাত্র জ্ঞানালোক প্রদীপ্ত হয়ে অবস্থান করছেন। এবার পুনরায় সন্ন্যাস ধর্মের প্রসঙ্গ চলিতে লাগিল। স্বামীজি বলিলেন, সন্ন্যাসের অরিজিন যেখানেই হোক না কেন, মানব জন্মের গোল হচ্ছে এই ত্যাগ ও ব্রতাবলম্বনে ব্রহ্মজ্ঞ হওয়া। সন্ন্যাস গ্রহণই হচ্ছে পরম পুরুষার্থ। যাদের বৈরাগ্য উপস্থিত হয়ে সংসারে বিতরাগ হয়েছে, তারাই ধন্য। শিষ্য বলিল, মহাশয়, আজকাল অনেকে বলিয়া থাকেন যে ত্যাগী সন্ন্যাসীদের সংখ্যা বাড়িয়া যাওয়ায় দেশের ব্যবহারিক উন্নতির পক্ষে ক্ষতি হইয়াছে। গৃহস্থের মুখাপেক্ষী হইয়া সাধুরা নিষ্কর্মা হইয়া ঘুরিয়া বেড়ান বলিয়া ইহারা বলেন, উহারা সমাজ ও স্বদেশের উন্নতিকল্পে কোনরূপ সহকারী হন না। স্বামীজি বলিলেন, লৌকিক বা ব্যবহারিক উন্নতি কথাটার মানেটা কি আগে আমায় বুঝিয়ে বল দেখি। শিষ্য বলিল, পাশ্চাত্য যেমন বিদ্যা সহায়ে দেশে অন্ন বস্ত্রের সংস্থান করিতেছে, বিজ্ঞান সহায়ে দেশে বাণিজ্য, শিল্প, পোশাক পরিচ্ছদ, রেল, টেলিগ্রাফ প্রভৃতি নানা বিষয়ের উন্নতি সাধন করিতেছে, সেইরূপ করা। স্বামীজি বলিলেন, মানুষের মধ্যে রজগুণের অভ্যুদয় না হলে এসব হয় কি? সারা ভারতবর্ষ ঘুরে দেখলুম, কোথাও রজগুণের বিকাশ নাই। কেবল তম তম ঘোর তমগুণে ইতর সাধারণ সকলে পড়ে রয়েছে। কেবল সন্ন্যাসীদের ভিতরেই দেখেছি রজ ও সত্যগুণ রয়েছে। এরাই ভারতের মেরুদণ্ড, যথার্থ সন্ন্যাসী গৃহীদের উপদেষ্টা। তাদের উপদেশ ও জ্ঞানালোক পেয়েই পূর্বে অনেক সময়ে গৃহীরা জীবন সংগ্রামে কৃতকার্য হয়েছিল। সন্ন্যাসীদের বহুমূল্য উপদেশের বিনিময়ে গৃহীরা তাহাদিগকে অন্নবস্ত্র দেয়। এই আদান প্রদান না থাকলে ভারতবর্ষের লোক এতদিনে আমেরিকার ইন্ডিয়ানসদের মতো এক্সটিংক্ট হয়ে যেত। সন্ন্যাসীদের গৃহীরা দুমুঠো খেতে দেয় বলে গৃহীরা এখনো উন্নতির পথে যাচ্ছে। সন্ন্যাসীরা কর্মহীন নয়, তারাই হচ্ছে কর্মের ফাউন্টেন হেড। উচ্চ আদর্শ সকল তাদের জীবনে বা কার্যে পরিণত করতে দেখে এবং তাদের কাছ থেকে ওই সকল আইডিয়াস নিয়েই গৃহীরা কর্মক্ষেত্রে ও জীবন সংগ্রামে সমর্থ হয়েছে ও হচ্ছে। পবিত্র সন্ন্যাসীদের দেখেই গৃহস্থেরা পবিত্র ভাব সকল জীবনে পরিণত করছে ও ঠিক ঠিক কর্মতৎপর হচ্ছে। সন্ন্যাসীরা নিজ জীবনে ঈশ্বরার্থে ও জগতের কল্যাণার্থে সর্বস্ব ত্যাগ রূপ তত্ত্ব প্রতিফলিত করে গৃহীদের সব বিষয়ে উৎসাহিত করছে।
আর বিনিময়ে তারা তাদের দুমুঠো অন্ন দিচ্ছে। সেই অন্ন জন্মাবার প্রবৃত্তি ও ক্ষমতাও আবার সর্বত্যাগী সন্ন্যাসীগণের স্নেহাশীর্বাদেই দেশের লোকের বর্ধিত হচ্ছে। না বুঝেই লোকে সন্ন্যাস ইনস্টিটিউশনের নিন্দা করে। অন্য দেশে যাই হোক না কেন, এদেশে কিন্তু সন্ন্যাসীরা হাল ধরে আছে বলেই সংসার সাগরে গৃহস্থদের নৌকা ডুবছে না। শিষ্য বলিল, মহাশয়, লোককল্যাণে তৎপর যথার্থ সন্ন্যাসী কয়জন দেখিতে পাওয়া যায়? স্বামীজি বলিলেন, 1000 বৎসর অন্তর যদি ঠাকুরের ন্যায় একজন সন্ন্যাসী মহাপুরুষ আসেন তো ভরপুর। তিনি যে সকল উচ্চ আদর্শ ও ভাব দিয়ে যাবেন তা তাঁর জন্মাবার 1000 বৎসর পর অবধি লোকে নিয়ে চলবে। এই সন্ন্যাস ইনস্টিটিউশন দেশে ছিল বলেই তো তাঁর ন্যায় মহাপুরুষেরা এদেশে জন্মগ্রহণ করছেন। দোষ সব আশ্রমেই আছে, তবে অল্পাধিক। দোষ সত্ত্বেও এতদিন পর্যন্ত যে এই আশ্রম অন্য সকল আশ্রমের শীর্ষস্থান অধিকার করে দাঁড়িয়ে রয়েছে, তার কারণ কি? যথার্থ সন্ন্যাসীরা নিজেদের মুক্তি পর্যন্ত উপেক্ষা করেন, জগতের ভালো করতেই তাদের জন্ম। এমন সন্ন্যাসাশ্রমের প্রতি যদি তোরা কৃতজ্ঞ না হোস তো তোদের ধিক, শত ধিক। বলিতে বলিতে স্বামীজির মুখমণ্ডল প্রদীপ্ত হইয়া উঠিল। সন্ন্যাসাশ্রমের গৌরব প্রসঙ্গে স্বামীজি যেন মূর্তিমান সন্ন্যাস রূপে শিষ্যের চক্ষে প্রতিভাত হইতে লাগিলেন। অনন্তর ওই আশ্রমের গৌরব তিনি প্রাণে প্রাণে অনুভব করিতে করিতে যেন অন্তর্মুখ হইয়া আপনা আপনি মধুর স্বরে আবৃত্তি করিতে লাগিলেন। वेदांत वाक्येषु सदा रमन्तः भिक्षान्न मात्रेण चतुष्टिमन्तः अशोकमन्तःकरणे चरन्तः कौपीनवन्तः खलु भाग्यवन्तः। পরে আবার বলিতে লাগিলেন, বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম। সন্ন্যাস গ্রহণ করে যারা এই আইডিয়াল ভুলে যায়, বৃথৈব তস্য জীবনং। পরের জন্য প্রাণ দিতে, জীবের গগনভেদী ক্রন্দন নিবারণ করতে, বিধবার অশ্রু মুছাতে, পুত্র বিয়োগ বিধুরার প্রাণে শান্তি দান করতে, অজ্ঞ ইতর সাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে, শাস্ত্রোপদেশ বিস্তারের দ্বারা সকলের ঐহিক ও পারমার্থিক মঙ্গল করতে এবং জ্ঞানালোক দিয়ে সকলের মধ্যে প্রসুপ্ত ব্রহ্মসিংহকে জাগরিত করতে জগতে সন্ন্যাসীর জন্ম হয়েছে। পরে নিজ ভ্রাতৃগণকে লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন, আত্মানো মোক্ষার্থং জগদ্ধিতায় চ আমাদের জন্ম। কি করছিস সব বসে বসে? ওঠ, জাগ, নিজে জেগে অপর সকলকে জাগ্রত কর, নরজন্ম সার্থক করে চলে যা। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত।